কি রে আজকে হলাই না আইলো না ফোন লাগা হলাইনে ফোন লাগাইছি গিয়ে তো ফোন ধরে না কা ফোন ধরে না মানে কি এগুনটা টাকা দিতেছি না ঘটনা হইলো নেতা সাহেব আমনে যে টিয়া দেন এই টিয়া হলাইনে হোসে না বিরোধী পার্টি অজস্র টিয়া দে অন মনে হেগুন হেতাল্লা বাজি গেছে তো তুই কবি না টিয়া বাই দিতাম আর কি টিয়া সমস্যা আছে নি তাহলে আজকে এগুনটা আবার আমরা আমি দ্বিগুণ টিয়া দিয়ে আবার নির্বাচন করণের লাই আমি ওই যে আঙ্গ হুবুদি তিনকানি যে প্রজেক্ট জিগে আছে না এটা বেশি এলেছি না কেন হ্যাঁ এটা বেশি টাকা ব্যাংকের আগে দিছি নির্বাচনে খরচ করুম নেতা সাহেব আপনি এতে ভুল করছেন না কি ভুল করছি এই তিনখানি জমি যে না বিক্রি করছেন এটা কি আনে জোয়াইতে নেবেন বেটা তুই তো এটা বুঝদি না নেতা কি তুই নাই আমনে নেতা আয় নেতা হইলে তুই আমার প্রতি কথা কস কিনলে তিনকানি জমিন বেচি এই যে ব্যবসার মধ্যে বাংলাদেশের যত ব্যবসা আছে সবচাইতে জটিল ব্যবসা হইলো রাজনীতি ব্যবসা কেন হ্যাঁ রাজনীতি ব্যবসা তুই ধরে না যে এই মাত্র রাজনীতিকে যোগ দিছে হ্যাঁ লেখাপড়া করে মাত্র যোগ দিছে এগুলো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে হঠাৎ আঙ্গুল ফুলি কলা গাছ বেটা তুই দেখ না বেটা ওই যে কিছুদিন আগে কিছু ফলাফান আসিল টোকায় এগুলো রাজনীতি করি এখনো মা BMW গাড়ি লই চলে বাড়ির মধ্যে যেগুলোর আগে ঘরের দরজা ঠিক মতন আসিল না এগুলো এখন বাড়ির মধ্যে 5তলা 7তলা বিল্ডিং করি বড় বিল্ডিং হ্যাঁ এটা তুই বুঝতি না কারণ তোর ওই তো মাথা নাই এখানে তুমি কল্পনাও করতে পারবে না কোটি কোটি টাকার ব্যবসা এটা নেতা সাহেব আঙ্গ এই রোড গারে কানা ফাঁকা করে এই রোড তো আমি নির্বাচনের পরপরই ধরুম তোরা কোন লাগতো না নির্বাচনের পরপরে এই রোড ধরুম এই রোডের ইনকাম দি মোটামুটি আমার সারি আমি নির্বাচনের পরপরেই যে কয়েকটা প্রজেক্ট প্রকল্প আমি হাতে ধরুম এগুলা দিয়ে আমি 3 কানি না 300 কানি কিনি এলাটা ও নেতা তো এদুরা মাথা তোরা খালি তোকে কাজ হইলো তোরা খালি এবারে কোনো মতো কষ্ট করে আমারে একটু বিজয় করে দে না না আমনে বিজয় জমি যেহেতু বেচছেন আমনে বিজয় টিয়া সিডুম আইবে আমনে টেনশন করিয়েন না লাগলে আরো ওই যে হসুম পাশে যে 2 কানি আছে এগুলো বানা করে রাখছি লাগলে এগুলো বেশি আচ্ছা ঠিক আছে নেতা আপনার পাশে আমি লোক দরকার বাইরের তো না আনম সমস্যা নেই নেতা আচ্ছা নেতা সাহেব আপনার কাছে আর একখান রিকোয়েস্ট কি রিকোয়েস্ট আপনি তো মেলা টেন্ডার হাইবেন মেলা ব্যবসার লগে জড়িত আরে 2-1 দিয়ে নারি সাজ আমিও আপনার লগে আছি বুঝেন না তো তুই তো আন লগে থাকবি তুই আস সামসা তুই আন লগে থাকবি না কার লগে থাকবি তাহলে ঠিক আছে নেতা আমরা লগে আমরা আছি নেতা আসেনিও এ বেটা একলা একলা স্লোগান দিচ্ছে সামনে আট লোকজন হ্যাঁ লোকজন দুই গায়ে কোন ভালো না বলি গেছেন কি আমরা বাসি না আমরা আঙ্গুল জমি আমরা বাসি না আমরা বাসি বাসা লাগবে কোন কিছে বাসি দেখ সমস্যা নাই আমরা আছি বাসি আপনারা খান আমরা বাসি আমরা কোন লাগতো না আমি জনদরদি নেতা আমি সমস্ত কাজগুলি আপনাকে যত কাজ আছে সমস্ত কাজ আমি করে দেব এই দায়িত্ব নিছে আপনাকে দায়িত্ব নিছে আমরা ফ্যামিলির দায়িত্ব আমি এলাকার মধ্যে সন্ত্রাস সাদাবাজি তারপরে টেন্ডারবাজি তারপরে জুয়া মাদক ইফটিজিং নারী নির্যাতন সব আমি বন্ধ করে দিব নেতা এবার উন্নয়নের জোয়ারে গোটা এলাকাবাসী যাব এই যে কৃষি কাট করে দিব তারপরে হচ্ছে আপনার নেতার হানি বোতলতা আনি না থাক লাগতো না এবার ফ্যামিলি কার্ড কৃষি কার্ড তারপরে আপনারা বিধবা কার্ড না বিধবার জন্য আলাদা ব্যবস্থা আছে এই যে আপনারা কৃষি কাজ করেন হ্যাঁ কৃষকের জন্য আমার ইশতেহারে যথেষ্ট রকমের ভূমিকা রয়েছে আমার ইশতেহারে কৃষকের ন্যায্য মূল্য কৃষক যেন তার পণ্যের ন্যায্য মূল্য পায় কৃষক যেন সার পায় বীজ পায় এবং আমি কৃষকের জন্য একটা ভাতার ব্যবস্থা করুম এবার আমার নির্বাচনী ইশতেহারে বলা আছে যে এবার সবচাইতে বেশি আমি বরাদ্দ রাখছি কৃষকের জন্য কৃষকের লাই আপনার কৃষকের সার বীজ গ্যাস তারপরে কৃষকের বাড়িতে প্রয়োজনে আমার লোক দিয়ে আপনার এই যে সোয়াবিন করছেন না সোয়াবিন আপনার কারণ লাগতো না আমার লোক দিয়ে আপনার বাড়িতে পৌঁছাই দেবো সোয়াবিন কারণে এবং আমি এমন একটা কাগজ করে দেবো এবার নির্বাচিত হইলে এমন একটা কাগজ করে দেবো এইটা যেখানে দেখাবেন আপনার বাস ভাড়া পর্যন্ত নিত না কৃষকের জন্য এখন তার কাজ করতেছে এলাকার এবং প্রতি মাসে আপনার 28,000 টাকা ভাতা পাইবেন
28,000 টাকা ভাতা পাইবেন। আলহামদুলিল্লাহ। শুধু উন্নয়নের জোয়ার হবে। রোজ দাগের ওই আমরা সামাজের আচ্ছা আয়ো মি আয়ো। আরে আমার কৃষক ভাইয়েরা, আমার সমস্ত জীবনের সমস্ত অর্জন হচ্ছে কৃষকের জন্য, আমার কৃষকের জন্য। আইন একটু সামাদ খাই, আমরা একটু কথা বলি। খান নেতা সাহেব। আমরা এবার আমাদের সমস্ত কার্যকলাপ থাকবে কৃষি নির্ভর। আমরা কৃষক আমাদের প্রাণ, কৃষক আমাদের আত্মা। এবার বুঝছেন নি, এখন নেতা সাহেব যদি এবার জিতে তাহলে এলাকাত উন্নয়নে জোয়ার বয়ে যাবে। বুঝছি, আপনার নেতার ভোট দিলে জোয়ারে উন্নয়ন বাসি যাব। সিনে আছে আমনে করে হিয়ালের কাছে মরক বাগা দিলে যে মরক পাওয়া যায় না। আপনার নেতারা আমরা আর হাইতেন না। 5 বছর আগে হেতেন আইছে আঙ্গর সাইবার লাই, আর আইসগে আইছে হেতেন কি আর কোন সময় খোঁজ খবর লইছে? এই যে বন্যা গেল, এই যে মনে করেন কত মহামারী গেল, আঙ্গ গায়ে খোঁজ খবর লইছে নি? এই শীতের ভিতরে আমরা অন আঙ্গ বোট সাইডে আইছি, বোট সাইডে এত বোট গুন লই এত আর আঙ্গ খবর লইত না। ওই যে রাস্তা করবো কর, ও হোল করবো কর, এগিন হলো দোক্কা হওয়ার এতন তখন আঙ্গ জমিত নামি গেছে আঙ্গুর লোক খেত বাইস বেলাই। আর হেতেন ওই জন নেতই যাবো ফাইজারু ঘাট তুন হেতেন নামতো না, ফাইজারু ঘাট তুন হেতেন নামতো না। না আঙ্গ নেতা এরকম ন, দেখ নেতারা বড়টা গাইলে আঙ্গ নেতা চান রতে আছে, রতে এ ফাঁদি আড়ি চান শুয়ে তো পড়ো না, দুটা কাজ চালাই কি অবস্থায় দেখছেন। আঙ্গ নেতা ডাইরেক্ট সয়াবিন খেতে নামে গেছে। আমরা ওই নেতাগুলোর লগে আঙ্গ নেতার লগে তুলনা করেন। আর আমরা 24-এর বন্যা টন্যা করেন, 24-এর বন্যা আন্না তাই অনুদান দিয়েছে, আন্ন কাজ হইতে আইয়ে নয় এলাকার ব্যাকে হয়েছে, আন্ন খবর লইছেন এদিকে যাইয়েন না। ওই ভোটগা আঙ্গ নেতারা দিন আপনার উন্নয়নের খাতিলে কৃষকরা উন্নতি হবে, বুঝছেন। উন্নতি হবে না আঙ্গ বাস দিব আপনার নেতাই। আপনার নেতা ফাঁস করলে কজন উন্নয়ন করবো? খামাখা করতো না। গতবার ইয়ে কইছে যখন পাস করে তখন আঙ্গরে কেলা বাঁশ দিয়ে দে, কেলা বাঁশ দিয়ে দে, বুঝছেন। এমন নেতা ফাঁস করলে একারে আসিলে গুণ দেয় আঙ্গরে, বুঝছেন নি? আর ওই আনগা আপনার নেতা টাতার হিসেবে না, আর হুজা করবার সময় নেই। আয় অন খেত নেতা সাহেব এগুলো লাগে ভোট দিত না। ভোটে গাদুগাল্লা আপনি কোনো টেনশন করি না। ভোটে গাদুগা গেলে কি আর তো মনে খারাপ হয়ে গেছে। ভোটে গাদুগা না দিলে কি হইব? আর দানের লোক চিড়া থাকে, এগুলা মনে বিরোধী দলের লোক, এটা আরে তরকান যাইতো না, এটা শক্ত মাইন্ডের লোক, বুঝছেন না। অসুবিধা নাই, এতারও আর এতকে সিস্টেম ওই আমরা যেটা কইছেন কাবু করিয়ে এলাম। অনগা না করার আরে টিয়ার কাছে সব ফেল, এই জবন আছে মাল আপনি বুঝছেন মাল নেই। হ্যাঁ আবার বলা না এটা আমি সিক্রেট ভাবে কাজ করবো, আপনার আরে দিবেন না গোপনে কাজ করেন, টেনশন করি। এগুলো শেষ করতে হইব। হ্যাঁ এগুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি অপমান এটা আমারে কইল না আপনি এটা নিয়ে মন খারাপ করেন, দুই এক গায়ে এগিয়ে কইবি।